নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রীতিলতা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও। নিরামিষ পনির রেসিপি, সিম্পল নিরামিষ পনির রেসিপি। সবাই তো সব রকম করে রান্না করে, আর আজ আমি একদম সাধারণভাবে পনির রান্না করব, তাই দেখাবো। পনিরের দোকান থেকে পনিরগুলো এনে পনিরের প্যাকেটটা কেটে অল্প সময় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওখান থেকে উঠিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ মেখে আমি পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিব। পনির রান্না করার সময় বেশি ভাজলেও ভালো লাগে না, আর একদম কাঁচা পনির রান্না করলেও ভালো লাগে না। কাঁচা পনির রান্না করার মতো আরও অন্যান্য তরকারি আছে, ওগুলোতে কাঁচা পনির ব্যবহার করা হয়। আর আমি পনিরগুলো এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল ছিল ওখানে আরও অল্প তেল দিয়ে ওখানে দিয়ে দিলাম 3টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এগুলো ফোড়নটা ভালো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে অল্পক্ষণ ভেজেও নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে মশলা, হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিব ধনের গুঁড়ো, আর দিয়ে দিব আন্দাজ মতো লবণ। বাস, মশলা এতখানি দিব। এগুলো মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম আমি টমেটো আর আদা বাটা আমি একসঙ্গে বেটে রেখেছি। এগুলো দিয়ে মশলা আর টমেটোটা একসাথে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দর করে ভাজা কষানো মশলাটা না হলে তরকারিটা সুন্দর টেস্টি হয় না। মশলাটা কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলগুলো যখন অল্প ফুটতে শুরু করে দিল, সুন্দর হয়ে এলো, তারপর দিয়ে দিলাম এখানে পনিরের টুকরোগুলো দিয়ে সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবেই কিছুক্ষণ হতে থাকবে। আর এদিকে আমি একটা কড়াইতে আমার গরম মশলাটা অল্প ভেজে নিব, মানে সেকে নিয়ে এগুলোকে সুন্দর করে গুঁড়ো মশলাটা আমি তরকারির উপর ছড়িয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর এখন আমার হয়ে গেল তরকারিটা রেডি। কি সুন্দর কালারও হয়েছে, আর কি সুন্দর সুগন্ধও বেরিয়েছে। গন্ধটা শুনে মনে হচ্ছে যেন কখন খাবো। এভাবে সিম্পল পনির রান্না করে খেলেই সময়ও কম লাগে, আর অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজ এভাবেই রান্না করলাম। এটাও খেতে ভালোই হবে আশা করছি। আমার একদম ভালো লাগেনি। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমার রান্নাটা হয়ে গেল। এখন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটা কমেন্ট করবেন যদি ভালো হয়। আর আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। ভিডিওটা অনেক সময় পরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।